নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নওগাঁ থেকে মোহাম্মদ এ.কে নোমানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৩ দফা দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও নিজেদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দাবিতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বুধবার দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। এসব দাবি বাস্তবায়িত হলে দেশের লাখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই সরকারের প্রতি তাদের দাবি অবিলম্বে এসব অযৌক্তিক দাবি প্রত্যাহার করতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হুমকি প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক পরিচালিত অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। তারা আরও বলেন, তাদের দীর্ঘদিনের ৬ দফা দাবি এখনও ঝুলে আছে। দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ না পেলে তারা শিগগিরই আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন, দেশের কোন কোন খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ভূমিকা রাখে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি একদিন যদি কর্মবিরতি দেয়, গোটা দেশ অচল হয়ে যাবে। গোটা দেশকে অচল করতে আমাদের শক্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আছে। আপনারা যদি চান যে আমাদের সাথে লড়াই করবেন, আমরা প্রস্তুত। একই সাথে আমরা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা যারা আছে আমরা যে ক্যারিকুলামে ভর্তি পরীক্ষা দিতেছি এবং ভর্তি হইতেছি, অবশ্যই আপনারা জানেন ডিপ্লোমা ইন কোর্স ইঞ্জিনিয়ারিং। এখন ইঞ্জিনিয়ারিং আমরা কোর্সে পড়তেছি, তাহলে ইঞ্জিনিয়ার কেন আমরা লিখবো না? 1994 সালে এটা অনেক আন্দোলনের মাধ্যমে আমাদের একটা মীমাংসা বিষয় এবং গ্যাজেটে রূপান্তর হয়েছিল। আজকে আমাদের পিছনে কেন তারা ষড়যন্ত্র করতেছে? এবং আমাদের ডিপ্লোমা রাজপথ ছাড়া আমাদের কোনো অধিকার আন্দোলন হয় নাই। আমিও আমার নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের প্রতিনিধি টিমের পক্ষ থেকে বলতেছি, আমরা রক্ত বিনিময় হলেও আমাদের 7 দফা অধিকার আন্দোলন সম্পন্ন করে ফিরে আসবো।